আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জাগো টিভি নিউজে, সঙ্গে আছি আমি আফরিন সুমনা। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ইরানের সাথে যুদ্ধে জিন ও কালো জাদু ব্যবহার করেছে ইসরায়েল। অত্যাধুনিক স্টিল ডোম নিরাপত্তা ব্যবস্থা তৈরি করছে তুরস্ক। ইসরায়েলি ড্রোন হ্যাক করে সামরিক তথ্য সংগ্রহ করছে হামাস। নিরাপত্তা সংকটে পড়েছে ইসরায়েলি সেনাবাহিনী। ইসরায়েলের ৩ লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালালো হুথি। ইরানি আকাশ থেকে আস্ত ফিরবে না কোনো যুদ্ধবিমান। দুর্নীতির দায়ে ইস্তানবুলের মেয়র কারাগারে, বিক্ষোভে উত্তাল তুরস্ক। ইরান বা চীনের চেয়েও রাশিয়ার গুরুত্বপূর্ণ মিত্র এখন উত্তর কোরিয়া। ইসরায়েলকে মার্কিনীদের পোষা কুকুর বললেন খামেনি, আরো বড় প্রতিশোধের হুঁশিয়ারি। আফগানিস্তানে ইসলাম ও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবমাননার দায়ে মৃত্যুদণ্ড। রাখাইনে জান্তা বাহিনীর সর্বশেষ বড় নৌঘাটি ঘিরে জান্তা বাহিনী ও আরাকান আর্মির তীব্র লড়াই। দর্শক, শিরোনাম শুনছিলেন, এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত। যুদ্ধে শত্রুর বিরুদ্ধে আগ্নেয়াস্ত্র, মিসাইল, রকেট সহ নানা ধরনের সমরাস্ত্র ব্যবহার করা হয়, কিন্তু অস্ত্র হিসেবে কালো জাদুর ব্যবহারের কথা কি কেউ শুনেছেন? সম্প্রতি ইসরায়েলের বিরুদ্ধে জাদুবিদ্যা প্রয়োগের এমন অভিযোগ তুলেছে ইরান। ইরানের সাথে যুদ্ধে জিন ও কালো জাদু ব্যবহার করেছে ইসরায়েল। ইরানের বিরুদ্ধে 12 দিনের যুদ্ধে কালো জাদু অস্ত্র হিসেবে ব্যবহার করেছে ইসরায়েল। এমন চাঞ্চল্যকর অভিযোগ ঘিরে তোলপাড় শুরু হয়েছে আন্তর্জাতিক অঙ্গনে। বিষয়টি নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে ইসরায়েলি গণমাধ্যম জেরুজালেম পোস্ট। ইসরায়েল শুধু প্রযুক্তি নয়, বরং চীন ও কালো জাদুর মতো অতি প্রাকৃত শক্তি ব্যবহার করেছে এমন বিস্ময়কর অভিযোগ এনেছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড ঘনিষ্ঠ একজন শীর্ষ পর্যায়ের কর্মকর্তা। সম্প্রতি তেহরান ও অন্যান্য এলাকায় ঘটে যাওয়া রহস্যজনক বিস্ফোরণ, সাইবার হামলা ও বিদ্যুৎ বিভ্রাটের ঘটনায় ইসরায়েলে গোপন আধ্যাত্মিক কৌশল ব্যবহার করেছে বলে দাবি করা হয়েছে। ইরানি নিরাপত্তা বিশ্লেষক আব্দুল্লাহ গানজি জানান, নেতানিয়াহুর নেতৃত্বে ইসরায়েল এমন কিছু অদৃশ্য শক্তি ব্যবহার করেছে যা সেনাদের মনে ভয় ঢুকিয়ে দিয়েছে, এমনকি ইলেকট্রনিক সিস্টেমেও প্রভাব পড়েছে। টাইমস অফ ইন্ডিয়া ও উইয়ন টিভির প্রতিবেদনে বলা হয়, ইরান এই ধরনের অভিযোগ এনে হয়তো তাদের কৌশলগত দুর্বলতা আড়াল করতে চাইছে। ইসরায়েলি কর্তৃপক্ষ অবশ্য এই অভিযোগ উড়িয়ে দিয়ে বলেছে, এটি মধ্যযুগীয় কুসংস্কার ছাড়া কিছুই নয়। বিশ্লেষকরা মনে করছেন, ইরানের অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যর্থতা ও জনগণের ক্ষোভকে ভিন্ন দিকে নিতে এই ধরনের অতি প্রাকৃত ব্যাখ্যা সামনে আনা হচ্ছে। তবে ইরানের কিছু রক্ষণশীল মহল এই দাবি সমর্থন করলেও প্রগতিশীলরা একে প্রচারণামূলক নাটক বলেই সমালোচনা করেছেন। অত্যাধুনিক স্টিল ডোম নিরাপত্তা ব্যবস্থা তৈরি করছে তুরস্ক। ইসরায়েলের আয়রন ডোমের আদলে অত্যাধুনিক স্টিল ডোম আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তৈরির ঘোষণা দিয়েছে তুরস্ক। এই প্রকল্পের মাধ্যমে তুরস্ক নিজেদের আকাশ সীমাকেও আরও সুসংহত করতে চায়। তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ইসরায়েলের আয়রন ডোমের সাথে তুলনা করে এই স্টিল ডোম ব্যবহারের ঘোষণা দেন। তিনি বলেন, তাদের যদি আয়রন ডোম থাকে তবে আমাদের স্টিল ডোম থাকবে। স্টিল ডোম একটি সমন্বিত প্রতিরক্ষা ব্যবস্থার অংশ হবে, যা স্বল্প থেকে দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র এবং ড্রোন সহ বিভিন্ন হুমকি মোকাবেলা করতে সক্ষম। এবং তুরস্ক এই প্রতিরক্ষা ব্যবস্থাটি সম্পূর্ণ নিজস্ব প্রযুক্তিতে তৈরি করবে। থাকবে এআই প্রযুক্তিও। দেশটির ডিফেন্স ইন্ডাস্ট্রি বিষয়ক সচিবালয়ের প্রধান হালুক গোরগান বলেন, স্টিল ডোমের মাধ্যমে স্বল্প পাল্লা থেকে শুরু করে দূরপাল্লার হামলা প্রতিহত করা যাবে। কমান্ড অ্যান্ড কন্ট্রোল কাঠামোতে তৈরি এই সিস্টেম ডোমে থাকবে এআই প্রযুক্তি। তুরস্কের দাবি, এতে করে নিখুঁত সিদ্ধান্ত নিতে সক্ষম হবে এই ব্যবস্থা। সামরিক কর্মকর্তারা বলেন, এআই সাপোর্টের মাধ্যমে প্রতিরক্ষা ব্যবস্থার সিদ্ধান্ত গ্রহণের দ্রুত ও নিখুঁত ভূমিকা রাখতে পারবে।
গাজায় ইসরায়েলি সেনাবাহিনী ব্যবহৃত কোয়াডকপ্টার ড্রোনে সাইবার হামলা শুরু করেছে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস। তারা ইসরায়েলি ড্রোন হ্যাক করে সামরিক তথ্য সংগ্রহ করছে। এতে নিরাপত্তা সংকটে পড়েছে ইসরায়েলি সেনাবাহিনী। ইসরায়েলি সংবাদ মাধ্যম চ্যানেল 12 এবং আল জাজিরা মুবাশশির এই তথ্য নিশ্চিত করেছে। হামাস কর্তৃক প্রকাশিত ভিডিওগুলোতে দেখা গেছে তারা এসব ড্রোনের মাধ্যমে ইসরায়েলি সেনাদের গতিবিধি পর্যবেক্ষণ করছে এবং গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করছে। ইসরায়েলি সেনাবাহিনী স্বীকার করেছে যে এই ড্রোনগুলোর নিরাপত্তা দুর্বল হলেও সস্তা ও সহজলভ্য হওয়ায় এগুলোর ব্যবহার এখনো বন্ধ করা হয়নি। মেমোরি কার্ড সরিয়ে ফেলার মতো কিছু প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হলেও তা যথেষ্ট নয়, কারণ হামাস ড্রোনের সাথে সংযোগ স্থাপন করে সরাসরি তথ্য সংগ্রহ করছে। ইসরায়েলি এক কর্মকর্তা বলেছেন, আমাদের ড্রোনগুলো হামাসের গোয়েন্দা বাহিনীতে পরিণত হয়েছে। উচ্চ পদস্থ কর্মকর্তারাও একে সামরিক শ্রেষ্ঠত্বের ওপর সরাসরি আঘাত বলে বর্ণনা করেছেন। চ্যানেল 12 আরও জানিয়েছে, হামাস শুধু ড্রোন নিয়ন্ত্রণই নয়, বরং অপারেটর অবস্থান শনাক্ত করতেও সক্ষম, যা সামরিক ঝুঁকি আরও বাড়াচ্ছে। 7 অক্টোবর 2023 সাল থেকে হামাস শত শত ভিডিও প্রকাশ করেছে, যেখানে দেখা যায় তারা ইসরায়েলি ড্রোন হ্যাক করে নানা সামরিক তথ্য সংগ্রহ করেছে। এই পরিস্থিতি ড্রোন প্রযুক্তি ব্যবহারে ইসরায়েলের নিরাপত্তা ব্যবস্থাপনা ও প্রস্তুতি নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছে। সূত্র আল জাজিরা মুবাশশির। ইসরায়েলের 3টি সংবেদনশীল লক্ষ্যবস্তুতে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং 4টি ড্রোন নিক্ষেপ করেছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুথি। এক বিবৃতিতে এ ঘোষণা দিয়েছে হুথি যোদ্ধারা। খবর মেহেরের। লক্ষ্যবস্তুগুলো হলো ইসরায়েলের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিমানবন্দর বেন গুরিয়ন, নেগেভ মরুভূমিতে একটি ইসরায়েলি সামরিক স্থাপনা এবং অধিকৃত ইলাতে ইসরায়েলি সরকারের একমাত্র লোহিত সাগর বন্দর। হুথির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি বলেন, প্রথম অভিযানে বিমানবন্দরে জুলফিকার ধরনের একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। তিনি বলেন, এই হামলার ফলে সুনির্দিষ্টভাবে আঘাত হানা হয়, যার ফলে ইসরায়েল সরকারের লাখ লাখ অবৈধ বসতি স্থাপনকারী আশ্রয় নিতে বাধ্য হয়। পরবর্তী অভিযানে বিমানবন্দর, সামরিক স্থাপনা এবং সমুদ্র বন্দরে 4টি সশস্ত্র ড্রোন ব্যবহার করে হামলা চালানো হয়। তিনি আরো বলেন, গাজায় আমাদের ভাইদের বিরুদ্ধে সংঘটিত গণহত্যার প্রতিবাদে ইয়েমেন তার সামরিক অভিযান সম্প্রসারণ করতে দ্বিধা করবে না। ইয়েমেনি সশস্ত্র বাহিনীর সংহতি অভিযানের অংশ হিসেবে যোদ্ধাদের আরোপিত নৌ অবরোধের ফলে ক্রমবর্ধমান ঋণ সংকটের কারণে সরকার ইলাত বন্দরটি বন্ধ করে দেওয়ার ঘোষণা দেওয়ার পর এই হামলার খবর এলো। কর্মকর্তারা স্বীকার করেছেন, দীর্ঘস্থায়ী অবরোধ বন্দরের কার্যকলাপকে কার্যকরভাবেই বিকল করে দিয়েছে, যা এক সময় শাসনের সামুদ্রিক বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ ছিল। সাম্প্রতিক ইসরায়েল ইরান সংঘাতে আকাশ প্রতিরক্ষায় আংশিক সাফল্য পেলেও ইসরায়েলের আধুনিক প্রযুক্তির সঙ্গে পাল্লা দিতে গিয়ে উল্লেখযোগ্য ক্ষতির মুখেই পড়েছে ইরান। তাই নিজ দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে চীনের সহায়তায় নতুন করে ক্ষেপণাস্ত্র ব্যাটারি সংগ্রহ করেছে তেহরান। লন্ডন ভিত্তিক সংবাদ মাধ্যম মিডল ইস্ট আই জানায়, গত 24 জুন ইরান ইসরায়েল যুদ্ধবিরতির পর চীন থেকে এই ক্ষেপণাস্ত্র ব্যাটারি সরবরাহ শুরু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন একাধিক আরব গোয়েন্দা কর্মকর্তারা। এক আরব কর্মকর্তা জানান, যুক্তরাষ্ট্রের মিত্র আরব রাষ্ট্রগুলো ইতিমধ্যেই তেহরানের প্রতিরক্ষা জোরদারের বিষয়টি সম্পর্কে অবগত এবং হোয়াইট হাউসকেও অবহিত করেছে। ইরান ঠিক কতগুলো ব্যাটারি পেয়েছে তা না জানলেও জানা গেছে এসব অস্ত্রের বিনিময়ে তেহরান চীনকে অপরিশোধিত তেল সরবরাহ করছে। ইউএস এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশন EIA এর মে মাসের প্রতিবেদনে বলা হয়, ইরানের 90% বেশি অপরিশোধিত তেল ও কনডেনসেট রপ্তানি হয় চীনে। বিশ্লেষকরা মনে করছেন, এই অস্ত্র সরবরাহ চীন ইরান সম্পর্কে নতুন এক ঘনিষ্ঠতার ইঙ্গিত দেয়। এর আগে পশ্চিমা বিশ্লেষকরা ধারণা করেছিলেন, ইসরায়েলের হামলার সময় চীন ও রাশিয়া ইরান থেকে দূরত্ব বজায় রেখেছিল। তবে বর্তমান অস্ত্র চুক্তি সেই ধারণাকে চ্যালেঞ্জ করছে। উল্লেখ্য, ইসরায়েলের হামলায় ইরানের বেশ কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ স্থল ধ্বংস হয় এবং কয়েকজন জেনারেল ও বিজ্ঞানী নিহত হন।
দুর্নীতির দায়ে গ্রেপ্তার ইস্তানবুলের মেয়র এক্রেম ইমামোগলুকে কারাগারে পাঠিয়েছেন তুরস্কের একটি আদালত। তাকে মারমারা জেলে নিয়ে যাওয়া হয়েছে। ইমামোগলুকে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী বিবেচনা করা হয়। তার বিরুদ্ধে দুর্নীতি, জঙ্গি সংগঠনের নেতৃত্ব দেওয়া, ঘুষ, অসদাচরণ সহ বেশ কিছু অভিযোগ আনা হয়েছে। এদিকে ইমামোগলুর গ্রেপ্তারের পরই এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে পথে নেমেছে তুরস্কের হাজারো নাগরিক। গত 5 দিন ধরে তারা রাজপথ দখল করে বিক্ষোভ দেখাচ্ছে। রোববার সেই বিক্ষোভে যোগ দিয়েছিলেন ইমামোগলুর স্ত্রী দিলেক কায়া ইমামোগলু। হাজার হাজার মানুষের উদ্দেশ্যে তিনি বলেছেন, এরদোয়ানের সময় শেষ হয়ে এসেছে, এবার তিনি হারবেন। তার বক্তব্য, এক্রেমকে অন্যায়ভাবে গ্রেপ্তার করা হয়েছে, দেশের জনগণের সঙ্গে অন্যায় করা হচ্ছে, অবিচার করা হচ্ছে, এর দায়িত্ব এরদোয়ানকে নিতেই হবে। গত রোববার রাতে ফরাসি পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি বিবৃতি জারি করা হয়েছে। তাতে বলা হয়েছে, যেভাবে ইমামোগলু এবং তার সহকারীদের গ্রেফতার করা হয়েছে তা গণতন্ত্রের উপর আঘাত। বিবৃতিতে আরো বলা হয়েছে, গত 20 বছর ধরে এরদোয়ান তুরস্কে শাসন করছেন। তিনি বিরোধী স্বরকে সম্মান দেওয়ার শপথ নিয়েছিলেন, কিন্তু বাস্তবে সে কাজ তিনি করছেন না। ফ্রান্সের বক্তব্য, ইউরোপীয় ইউনিয়নের অন্যতম সদস্য হিসেবে ফ্রান্স মনে করে বিরোধী রাজনীতি গণতন্ত্রের অন্যতম স্তম্ভ। এই ভাবনাকে সম্মান করলেই একমাত্র তুরস্কের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের সম্পর্ক বজায় রাখা সম্ভব। রাশিয়া ইউক্রেন যুদ্ধে উত্তর কোরিয়ার সম্পৃক্ততা দিন দিন বাড়ছে। সম্প্রতি কিম জং উন রাশিয়ার সঙ্গে সামরিক জোটের এক বর্ষপূর্তি অনুষ্ঠানে উত্তর কোরিয়ার একাধিক নিহত সেনার প্রতি শ্রদ্ধা জানানোর সময় কান্নায় ভেঙে পড়েন। ওইসব সেনারা ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার পক্ষে যুদ্ধ করতে গিয়ে নিহত হয়। পিয়ংইয়ং এর এক থিয়েটারে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে কফিনে মোড়ানো লাশের সামনে কিম জং উনের কান্নার ছবি দেখানো হয়। বিশ্লেষকরা বলছেন, এটি রাশিয়া উত্তর কোরিয়া মিত্রতার এক নতুন ও দৃঢ় অধ্যায়ের ইঙ্গিত দিচ্ছে। বিশ্লেষক ওলেগ ইখতানভ জানিয়েছেন, উত্তর কোরিয়া এখন রাশিয়ার জন্য ইরান বা চীনের চেয়েও গুরুত্বপূর্ণ মিত্র। তারা গোলা বারুদ ও কিছু ভারী অস্ত্র সরবরাহ করছে। শুরুতে উত্তর কোরিয়ান সেনারা আধুনিক যুদ্ধ কৌশলে দক্ষ ছিল না, তবে তারা দ্রুত অভিযোজিত হয়েছে। ইউক্রেনীয় গোয়েন্দা সূত্র জানিয়েছে, উত্তর কোরিয়া শিগগিরই যুদ্ধক্ষেত্র তাদের সেনা সংখ্যা 3 গুণ বাড়াতে যাচ্ছে। প্রায় 30,000 অতিরিক্ত সেনা পাঠানোর পরিকল্পনা রয়েছে। এর আগে প্রায় 15,000 সেনা কুর্স্ক অঞ্চলে যুদ্ধ করেছে। রাশিয়ার স্বাধীন সংবাদ মাধ্যম মিডিয়া জোনা ও বিবিসির হিসাব অনুযায়ী রাশিয়ার 2022 সালে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এখনো পর্যন্ত 1,16,000-এর বেশি সেনা নিহত হয়েছে। এই প্রেক্ষাপটে অতিরিক্ত জনবল রাশিয়ার জন্য একটি বড় সহায়তা। বিশেষজ্ঞ র্যাচেল মিন ইয়ং লি বলেন, উত্তর কোরিয়ার সেনারা এখন আধুনিক যুদ্ধক্ষেত্রে অভিজ্ঞতা অর্জন করছে, যা দক্ষিণ কোরিয়ায় নেই। পাশাপাশি রাশিয়ার কাছ থেকে তেল, গম ও সামরিক প্রযুক্তি পাওয়ার সম্ভাবনাও রয়েছে। এসব কারণে কিম জং উনের যুক্তরাষ্ট্র বা দক্ষিণ কোরিয়ার সঙ্গে সম্পর্ক উন্নয়নের আগ্রহ কমে যাচ্ছে। দর্শক, শিরোনাম শুনছিলেন, এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বুধবার কঠোর বার্তায় জানিয়ে দিয়েছেন, যদি দেশটির বিরুদ্ধে আবার সামরিক হামলা হয় তবে আগের চেয়ে আরো বড় প্রতিশোধমূলক আঘাত হানবে তেহরান। তিনি বলেন, আমাদের জাতি যে আমেরিকা এবং তার চেন লাগানো কুকুর অর্থাৎ ইহুদি রাষ্ট্র ইসরায়েলের শক্তির মুখোমুখি দাঁড়াতে প্রস্তুত, এটি অত্যন্ত প্রশংসনীয়। গত মাসে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের পরমাণু ও সামরিক স্থাপনায় হামলা চালায়। যদিও ইরান দাবি করেছে তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে। এর পাল্টা জবাবে ইরান কাতারে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালায়। খামেনি বলেন, ওই ঘাঁটি ছিল অত্যন্ত সংবেদনশীল, আমরা চাইলেই এর চেয়েও বড় ধাক্কা দিতে পারি। বর্তমানে ইরানের ওপর আন্তর্জাতিক চাপ রয়েছে 2015 সালের পরমাণু চুক্তি নতুন করে কার্যকর করার বিষয়ে। যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় 3টি শক্তিধর দেশ আগস্ট মাসে
মাসের শেষ নাগাদ একটি চূড়ান্ত সময়সীমা নির্ধারণ করেছে। ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী হুঁশিয়ারি করেছেন, সময়সীমা পেরিয়ে গেলে আগের মতোই সব আন্তর্জাতিক নিষেধাজ্ঞা আবারও কার্যকর হতে পারে। একে বলা হচ্ছে স্ন্যাপব্যাক ব্যবস্থা। তবে এসব চাপের মাঝেও ইরানের পার্লামেন্ট স্পষ্ট করে জানিয়েছে, নির্দিষ্ট শর্ত পূরণ না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো পরমাণু আলোচনা শুরু করবে না তেহরান। খামেনি আরো বলেন, কূটনৈতিক ও সামরিক ক্ষেত্রে যখনই আমরা এগিয়ে যাই, আমরা তা করি আত্মবিশ্বাস নিয়ে, দুর্বলতা থেকে নয়। আমাদের কূটনীতিকদের উচিত এটাই মাথায় রাখা এবং সেই অনুযায়ী কাজ চালিয়ে যাওয়া। আফগানিস্তানে ইসলাম ও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবমাননার দায়ে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আফগানিস্তানের একটি প্রাদেশিক আদালত। দেশটির সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ বিষয়ক মন্ত্রণালয়ের মুখপাত্র সাইফুল ইসলাম খাইবার এই তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, শিগগিরই এই রায় কার্যকর করা হবে। খাইবার জানান, দণ্ডপ্রাপ্ত ওই ব্যক্তি পাকতিকা প্রদেশের জানি খেল জেলার বাসিন্দা। ইসলাম ও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবমাননার দায়ে তাকে গ্রেফতার করা হয়। পরে তিনি আদালতে নিজের অপরাধ স্বীকার করলে প্রাদেশিক আদালত তাকে মৃত্যুদণ্ড প্রদান করে। তালিবান সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, আফগানিস্তান এমন ভূখণ্ড নয় যেখানে ইসলাম বা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করা যাবে এবং তা সহ্য করা হবে। সূত্র কাবুল ফ্রন্টলাইন। মিয়ানমারের রাখাইনের কিয়াও কফিউ এলাকায় বিদ্রোহী আরাকান আর্মি ও জান্তা বাহিনীর মধ্যে গত 6 দিন ধরে প্রচণ্ড লড়াই চলছে। এরই মধ্যে বিদ্রোহী গোষ্ঠীটি কিয়াও কফিউর দানিয়াওয়াদ্দি নৌঘাটির কাছে গুরুত্বপূর্ণ সামরিক চৌকি ঘিরে ফেলেছে। খবর দ্য ইরাপতের। এদিকে দেশটির উত্তরাঞ্চলের শান রাজ্যে বিদ্রোহীদের দখলে থাকা একটি শহরের নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করেছে জান্তা বাহিনী। এদিকে মিয়ানমারের আসন্ন নির্বাচন ঘিরে ব্যাপক কূটনৈতিক তৎপরতা চালাচ্ছে চীন। জান্তা সমর্থিত দলগুলোকে একের পর এক আমন্ত্রণ জানাচ্ছে বেইজিং। এটিকে সামরিক সরকারকে সক্ষমতা টিকিয়ে রাখার পরিকল্পনারই অংশ বলে মনে করছেন বিশ্লেষকরা। স্থানীয় সংবাদ মাধ্যম দ্য ইরাবতী জানিয়েছে, রাখাইনের কিয়াও কফিউতে জান্তা বাহিনীর একটি নৌঘাটির কাছে সামরিক চৌকি ঘিরে রেখেছে আরাকান আর্মি। গত 6 দিন ধরে সেখানে চলছে টানা সংঘর্ষ। সংবাদ মাধ্যমটি আরো জানায়, বিভিন্ন জায়গায় আরাকান আর্মির অবস্থান লক্ষ্য করে জান্তা বাহিনী ড্রোন হামলা চালাচ্ছে। আরাকান আর্মির হাতে এই নৌঘাটির পতন হলে জান্তার প্রতিরক্ষা ভেঙে পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। এখনো পর্যন্ত রাখাইনের 17টি শহরের মধ্যে 14টির নিয়ন্ত্রণ আরাকান আর্মির হাতে। দর্শক, এই ছিল এখনকার মতো জাগো টিভি নিউজে। যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। ইরানের সাথে যুদ্ধে জিন ও কালো জাদু ব্যবহার করেছে ইসরায়েল। অত্যাধুনিক স্টিল ডোম নিরাপত্তা ব্যবস্থা তৈরি করছে তুরস্ক। ইসরায়েলি ড্রোন হ্যাক করে সামরিক তথ্য সংগ্রহ করছে হামাস। নিরাপত্তা সংকটে পড়েছে ইসরায়েলি সেনাবাহিনী। ইসরায়েলের 3 লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালালো হুথি। ইরানি আকাশ থেকে আস্ত ফিরবে না কোনো যুদ্ধবিমান। দুর্নীতির দায়ে ইস্তানবুলের মেয়র কারাগারে, বিক্ষোভে উত্তাল তুরস্ক। ইরান বা চীনের চেয়েও রাশিয়ার গুরুত্বপূর্ণ মিত্র এখন উত্তর কোরিয়া। ইসরায়েলকে মার্কিনীদের পোষা কুকুর বললেন খামেনি, আরো বড় প্রতিশোধের হুঁশিয়ারি। আফগানিস্তানে ইসলাম ও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবমাননার দায়ে মৃত্যুদণ্ড। রাখাইনে জান্তা বাহিনীর সর্বশেষ বড় নৌঘাটি ঘিরে জান্তা বাহিনী ও আরাকান আর্মির তীব্র লড়াই। এখনকার মতো এই পর্যন্ত। এতক্ষণ পর্যন্ত যারা সঙ্গে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।